সেই ভগবতী বৃন্দাই কিন্তু ভগবানের পরম প্রেয়সী হয়েছেন। পরে গিয়ে সেই বৃন্দা তুলসী হয়ে জন্মগ্রহণ করলেন। খুব মন দিয়ে শুনবে, কিন্তু কি হয়ে জন্মগ্রহণ করেছেন? তুলসী হয়ে জন্মগ্রহণ করেছেন। এখন এখানে প্রশ্ন আসলো যে ভগবান তুলসী হয়ে জন্মগ্রহণ করলেন, যে ভগবতী বৃন্দা তুলসী হয়ে জন্মগ্রহণ করেছে, তো তুলসী সেও তো ভগবানকে অভিশাপ দিয়েছিল বলে, হ্যাঁ? তাহলে প্রভু আমরা সেই দিব্য চরিত্র শ্রবণ করতে চাই, ভগবতী তুলসী ভগবানকে কেন অভিশাপ দিয়েছিলেন, সেই বিষয়টা একটু আমরা জানতে চাই। তা বৃন্দা পরজন্মে কে হলো? তুলসী। আর ভগবতী তুলসীর বিবাহ হয়েছে শঙ্খচূড়ের সঙ্গে। কার সঙ্গে বিবাহ হয়েছে? শঙ্খচূড়ের সঙ্গে। এই শঙ্খচূড় কে ছিল? এই শঙ্খচূড় একসময় ভগবান শ্রীহরির পার্শ্বদ ছিলেন, গোলকের মধ্যে। নাম ছিল শ্রীদামা। ভগবতী শ্রী রাধারানী গোবিন্দের সঙ্গে মিলনের জন্য যাচ্ছেন, শ্রীদামা বাইরে পাহারা দিচ্ছে। ভগবতী শ্রী রাধারানী যখন যাচ্ছেন, শ্রীদামা রাধারানীকে সেখানেই দাঁড় করিয়ে দিলেন, তুমি ভিতরে যেতে পারবে না। যখনই বলেছে তুমি ভিতরে যেতে পারবে না, রাধারানী আরো ক্রুদ্ধ হয়ে গেলেন, কেন যেতে পারবো না? শ্রীদামা বললেন, প্রভুর আদেশ, এখন ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। বস্তুত ভগবান সে সময় ভগবতী বিরজার সঙ্গে বিহার করছিলেন। ভগবানের 4 জন পত্নী রয়েছে গোলকে। কতজন পত্নী রয়েছে? 4 জন। কে কে? শ্রীদেবী, ভূদেবী, লীলা দেবী, আর চতুর্থ হলো বিরজা দেবী। চতুর্থ কে? বিরজা দেবী। তা ভগবতী রাধারানী ক্রুদ্ধ হয়ে গেলেন, তুমি সেবক হয়ে, আমি হলাম স্বামিনী, সেবক হয়ে স্বামিনীকে তুমি বাধা দিচ্ছ, সরো এখান থেকে। তখন শ্রীদামা বললেন, যতই কিছু হোক আমি আপনাকে ভিতরে যেতে দেব না। শ্রী রাধারানী তখন কুপিত অভিশাপ দিয়ে দিলেন, তুই আমার কৃষ্ণ মিলনে বাধা হয়ে সামনে দাঁড়িয়ে আছিস, আমি অভিশাপ দিচ্ছি, তুই অসুর হয়ে। যখনই অভিশাপ দিলেন তখন শ্রীরামাও কুপিত হয়ে শ্রী রাধারানীকে অভিশাপ দিয়ে দিলেন, আমি তো আমার প্রভুর আদেশ পালন করছি, তুমি নিজের স্বার্থের জন্য আমাকে অভিশাপ দিলে, আমিও অভিশাপ দিচ্ছি। তুমি আজ কৃষ্ণ মিলনের জন্য আমাকে অভিশাপ দিয়েছো, তো তুমিও মনুষ্য হয়ে জন্মগ্রহণ করবে, আর 100 বৎসর কৃষ্ণ বিয়োগে তুমি থাকবে। এই অভিশাপ দিলেন। যখন দুজনের মধ্যে মহারাজ অভিশাপ দেওয়াদি হয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হলেন, শ্রী রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরেছেন। আমার কি হবে? কি হয়েছে? শ্রীদামা আমাকে অভিশাপ দিয়েছে, মনুষ্য জন্ম গ্রহণ করে 100 বৎসর তোমার সঙ্গে বিয়োগ হবে, আমি তো তোমাকে ছাড়া এক পলও থাকতে পারি না। ভগবান বললেন, রাধারানী তুমি চিন্তা করো না, তুমি যখন মনুষ্য হয়ে জন্মগ্রহণ করবে তখন তোমার জন্য আমিও মনুষ্য হয়ে জন্মগ্রহণ করব। তুমি পৃথিবীতে থাকবে, আমিও সেই পৃথিবীতেই থাকব, তোমার জন্য আমিও অবতার নেব। আর সেই অভিশাপের কারণেই গোলক থেকে শ্রী রাধারানীকে এই ভূমণ্ডলে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হলো। তা রাধারানী কোথায় জন্মগ্রহণ করবেন? রাধারানী গোবিন্দকে বললেন, প্রভু আমি যাব কোথায়? কেন? কেন আমি তো নিজের প্রিয় স্থান ছাড়া থাকতে পারি না। যেখানে গিরিরাজ নেই, যেখানে যমুনা নেই, আমি তো সেখানে থাকি না। তো ভগবান বললেন, চিন্তা নেই, আমি সেখানে গিরিরাজ খণ্ড পাঠাচ্ছি। তো ভগবান নিজের হৃদয় থেকে গিরিরাজকে সেখানে পাঠালেন। তা গিরিরাজ এসে মহারাজ যে জায়গায় উপস্থিত হলেন, ভগবতী যমুনাকে পাঠালেন। তা সেই জায়গার নাম হলো বৃন্দাবন। কি নাম হলো? বৃন্দাবন। ভগবতী শ্রী রাধারানী সেখানেই এসে উপস্থিত হয়েছেন। ভগবতী বৃন্দা কে ছিল? রাধারানীরই সখী ছিল, রাধারানীর সখী ছিল। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা ভগবতী বৃন্দা রাধারানীর সখী হয়ে সেই ভূমি রূপে, ভূখণ্ড রূপে সেখানে উপস্থিত হয়েছেন। শ্রী রাধারানী অবতার নিলেন, আর রাধারানীর জন্য গোবিন্দ শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি জয়। আর শ্রীদামা তখন কাঁদছেন, বলে প্রভু আমার কি হবে? ভগবান বললেন, চিন্তা করো না, তুমি শঙ্খচূড় নামক দত্ত হবে, আর সেই দত্ত জনি থেকে তোমার অতি শীঘ্রই কিন্তু উদ্ধার হবে। তোমার উদ্ধার দেবাদিদেব মহাদেবের শ্রীহস্তে হবে। ভগবান কৃপা করলেন। এদিকে মহারাজ তার অভিশাপের কারণে সেই শঙ্খচূড় দত্ত হয়েছেন। শঙ্খচূড়াবিদ বীর দানব দেবকণ্টক যথা শিবেন নিহতো রণমূর্তি ত্রিশূলতঃ। শঙ্খচূড় দত্ত হয়ে জন্মগ্রহণ করলেন কোথায়? কশ্যপের স্ত্রী ভগবতী দনু। দনুর পুত্র হলেন দানব। সেই দানবদের মধ্যে দনুর বংশে দনুর পুত্র হলেন বিপ্রচিত্তি। বিপ্রচিত্তির পুত্র হলেন দম্ভ। এই দম্ভের কোনো সন্তান ছিল না।
সন্তান না থাকার কারণে এই দম্ভ ভগবান শ্রীহরির তপস্যা করলেন। তো ভগবান তাকে আশীর্বাদ দিলেন, চিন্তা করো না, তোমার ঘরে খুব পরম যশস্বী এক পুত্র হবে, যে আমার সমান বলবান হবে, আমার সমান রূপবান হবে। সেই যে মহারাজ আশীর্বাদ দিয়েছেন, সেই আশীর্বাদের কারণে দম্ভের ঘরে পুত্র হলো, নাম হলো শঙ্খচূড়। আর সেই শঙ্খচূড় কিন্তু ভগবান শ্রীহরির পরম ভক্ত ছিল, কৃষ্ণ ভক্তই ছিলেন, যেহেতু সমস্ত সব কৃষ্ণ ভক্ত। তা শঙ্খচূড় মহারাজ বাল্যকাল থেকেই খুব বলবান, পরম সুন্দর তেজিয়ান, সঙ্গে কৃষ্ণ ভক্তও ছিল। সেই শঙ্খচূড় যখন বড় হলো, সেই শঙ্খচূড়ের বিবাহ হয়েছে ভগবতী তুলসীর সঙ্গে। তুলসীকে সেই যে ভগবতী বৃন্দা, সেই ভগবতী বৃন্দা তুলসী হয়ে জন্মগ্রহণ করে বদ্রিকাশ্রমে ভগবান নারায়ণকে প্রাপ্ত করার জন্য তপস্যা করছিলেন। কোথায় তপস্যা করছিলেন? বদ্রিকাশ্রমে। বদ্রিম সম্প্রয়াহিত্বম তুলস্যা সহ তত্র বৈ বিবাহম কুরু তত্রৈব সা তপস্যতি কামতঃ। ভগবান তখন আকাশবাণী করলেন, হে দেবী, তুমি যাকে পেতে চাও সে তোমার কাছে আসছে, আর সে আমারই স্বরূপ, তার জন্য তুমি তাকে বিবাহ করবে। জালন্ধরকে ভগবান আদেশ করলেন, যাও তুমি তুলসীর সঙ্গে বিবাহ করো। জালন্ধর এসে তুলসীর কাছে উপস্থিত হলো। তুলসীর দিকে যখন তাকিয়েছে, তুলসীর রূপ সৌন্দর্য দেখে জালন্ধরও মোহিত হয়েছে। মোহিত হয়ে ভগবতী বৃন্দাকে বিবাহের যখন প্রস্তাব দিলেন, ভগবতী বৃন্দা পরীক্ষা করার জন্য তাকে বললেন, তুমি আমাকে বিবাহ করবে আমার রূপ সৌন্দর্য দেখে? আমার থেকেও তো অনেক এক থেকে সুন্দরী নারী রয়েছে, যাও তুমি তাদেরকে বিবাহ করো। আর যদি তুমি আমাকে শুধু উপভোগ মাত্র করতে চাও, তাহলে তুমি আমার কাছে এসো না। তখন শঙ্খচূড় বলল, দেবী, তুমি আমাকে কি মনে করে রেখেছ? আমি যদি তোমাকে বিবাহ করতে এসেছি, তাহলে একমাত্র তোমাকে ছাড়া আমি অন্য কোনো নারীর চর্চাও করব না, অন্য কোনো নারীর বিষয়ে চিন্তাও করব না। আমি একমাত্র তোমাকে বিবাহ করতে এসেছি, তোমাকেই বিবাহ করব। ভগবতী দেখলো আমার মনে যেমন নিষ্ঠা আছে, তার মনেও স্ত্রীর প্রতি তেমন নিষ্ঠা আছে। ভগবতী তুলসী তার সঙ্গে বিবাহের জন্য স্বীকৃতি দিলেন। ভগবতী তুলসীর সঙ্গে তার বিবাহ হলো। এই প্রকার মহারাজ শঙ্খচূড় তুলসীর বিবাহ হয়েছে। আস্তে আস্তে শঙ্খচূড়ের চারিদিকে প্রতাপ বাড়ছে। এতটা প্রতাপ বেড়ে গেছে শঙ্খচূড়ের, তার ভয় এখন দেবতারাও সব মহারাজ ভয়ভীত হয়ে গেছেন। আর মানুষের যখন প্রভাব বাড়ে তখন অহংকার চলে আসে, আর অহংকারের কারণে সে কি করেছে? দেবতাদের উপরে অত্যাচার আরম্ভ করে দিয়েছে। চারদিকে মহারাজ তার অত্যাচার অত্যন্ত বেড়ে যাওয়াতে সমস্ত সব দেবতাগণ এখন ভয়ভীত হয়ে গেলেন। ভয়ভীত হয়ে সমস্ত সব দেবতাগণ ভগবান শ্রীহরির কাছে গেছেন। ভগবান শ্রীহরি বললেন, দেখো, সে আমার ভক্ত, আর নিজের ভক্তকে কখনো বধ করতে নেই। সে আমার ভক্ত, আর ভক্তকে আমি কি করে মারব? নিজের ভক্তকে কখনো কোনো ইষ্ট মারবে? বলে না, তার জন্য তাকে আমি কখনো মারবো না। তাহলে কি করা যায়? বলে, তোমরা মহাদেবের কাছে যাও। তারা তখন মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। মহাদেব বিচার করলেন, যার অত্যাচারের সমস্ত সব দেবতাগণ সব ত্রস্ত হয়ে রয়েছে, নিশ্চয়ই তাহলে তার এবার ব্যবস্থা করা উচিত। মহাদেব নিজের দূত পাঠালেন। কাকে? পুষ্পদন্তকে পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? গন্ধর্বরাজ পুষ্পদন্তকে পাঠিয়েছেন। পুষ্পদন্ত এসে জলন্ধরে শঙ্খচূড়ের কাছে উপস্থিত হলো। পুষ্পদন্তকে দেখে শঙ্খচূড় বলল, কি বলতে চাও? বলে, মহাদেব তোমার কাছে খবর পাঠিয়েছে, তুমি যা যা দেবতাদের সম্পত্তি হরণ করেছো, দেবতাদের রাজ্য হরণ করেছো, সেগুলো সব তাদেরকে ফিরিয়ে দাও। আর যদি তুমি নিজের অহংকারের কারণে দেবতাদের সম্পত্তি হরণ করে নিয়ে বসে থাকো, তাহলে মহাদেব নিশ্চয়ই তোমাকে দণ্ডিত করবেন। যখনই শঙ্খচূড় শুনেছে, সঙ্গে সঙ্গে সে আরো ক্রোধী হয়ে গেছে। ক্রোধিত হয়ে পুষ্পদন্তকে বলল, যাও গিয়ে তোমার শঙ্করকে বলে দেবে, যদি তার মধ্যে সামর্থ্য থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করুক, আর যুদ্ধে পরাজিত করে আমার থেকে নিয়ে যাক। বীর পুরুষ কখনো মুখে কথা বলে না, যুদ্ধ করে বিজয়ী হয়ে জগৎকে দেখিয়ে দেয়। আমি যুদ্ধের জন্য তৎপর আছি, তাকে বলো সেই যুদ্ধ আমার সঙ্গে করো। পুষ্পদন্ত গিয়ে যখন মহাদেবকে বলেছেন, মহাদেব শুনে আরো ক্রুদ্ধ হয়ে গেলেন। মহাদেব সঙ্গে সঙ্গে মহারাজ নিজের সমস্ত সৈন্য নিয়ে ভয়ঙ্কর মহারাজ যুদ্ধ আরম্ভ করে দিলেন। শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ হচ্ছে। শঙ্খচূড় যখন যুদ্ধের জন্য যাচ্ছে, যুদ্ধে যাওয়ার সময় ভগবতী তুলসীকে বললেন, দেবী, এই যুদ্ধে থেকে আমি ফিরি না ফিরি, কিন্তু মনে রাখবে এই সংসারে ইতিহাসে সবসময় আমার নাম অমর হয়ে থাকবে। ভগবতী তুলসী বললেন, যদি আমার পতিব্রত ধর্ম
যদি আমার পাতিব্রত ধর্ম একদম সৎ হয়ে থাকে তাহলে কেউ তোমাকে মারতে পারবে না, স্বয়ং বিধাতাও তোমাকে মারতে পারবে না। শঙ্খচূড় আরো মদন্মত্ত হয়ে মহারাজ বেরিয়ে গেছে। মহাদেবের সঙ্গে ঘোর যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধের মধ্যে মহারাজ কোনো মতেও যখন তাকে মারা যাচ্ছে না, তখন গিয়ে দেবতাগণ ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করলেন। ভগবান শ্রীহরি বললেন, দেখো আমি মারতে তো পারবো না। দেবতাগণ বললেন, প্রভু আপনি যদি না মারেন তাহলে এই যুদ্ধের মধ্যে একটু সহায়তা করুন, সহযোগ করুন, তাতে যেন সবার কল্যাণ হয়, তা জগতের কল্যাণের জন্য আপনি সহায়তা করুন। ভগবান বললেন, দেখো তাকে মারা অত সহজ নয়। কেন? কেন কি তার কাছে কৃষ্ণ কবচ আছে। কোন কবচ আছে? কৃষ্ণ কবচ। শঙ্খচূড় ভগবান শ্রীহরির পরম ভক্ত ছিল, তো ভগবান তাকে নিজে কৃপা করে কৃষ্ণ কবচ প্রদান করেছিলেন, যে এই কবচ যতদিন থাকবে ততদিন কেউ তোমাকে মারতে পারবে না। মহাদেব ভগবান শ্রীহরিকে বললেন, প্রভু সেই কবচ আপনাকে তাড়াতাড়ি তার কাছ থেকে নিয়ে নিতে হবে, অন্যথা তাকে মারা সম্ভব নয়। ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে শঙ্খচূড়ের কাছে গিয়ে উপস্থিত হলেন। শঙ্খচূড়ের কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছে, ব্রাহ্মণকে দেখে শঙ্খচূড় প্রণাম করলেন, হে বিপ্রদেব কি চাই? বলে, তোমার কাছে আমি কিছু ভিক্ষা চাইতে এসেছি। বলে, কি চাই? বলে, কথা দাও, যা চাইবে দেবে। বলে, আমার কাছে যদি থাকে তাহলে দেবো। বলে, হ্যাঁ আপনার কাছেই আছে। বলে, ঠিক আছে বলো কি চাই? বলে, তোমার এই যে কৃষ্ণ কবচ, এই কৃষ্ণ কবচ, এই নারায়ণ কবচ আমাকে দিয়ে দাও। সেই কবচ যখন মহারাজ নিয়ে নিলেন তার কাছ থেকে, সে কবচ ব্রাহ্মণকে দিয়ে দিল। ব্রাহ্মণ রূপে ভগবান তার কবচ নিয়ে চলে এসেছেন। কবচ নিয়ে আসার পরেও শঙ্খচূড়কে মারা যাচ্ছে না, তাহলে এখন কি করে মারা যাবে? কি উপায়? কোনো তো উপায় কেউ দেখতে পাচ্ছে না। তখন গিয়ে মহাদেব বললেন, তার স্ত্রী ভগবতী তুলসী পরম পতিব্রতা, তা হে নারায়ণ, যতক্ষণ পর্যন্ত তার পাতিব্রত ধর্ম নষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত এই শঙ্খচূড়কে মারা যাবে না, তার জন্য তুমি কৃপা করো। নারায়ণ তখন ভগবান শ্রীহরি কি করলেন? জগতের মঙ্গলের জন্য শঙ্খচূড়ের বধের নিমিত্তে ভগবান তখন মায়াবী রূপ ধারণ করে তুলসীর কাছে গিয়ে উপস্থিত হলেন, শঙ্খচূড় রূপ ধারণ করে। তুলসী যখনই হঠাৎ শঙ্খচূড়কে দেখেছে, শঙ্খচূড়কে দেখেই তো একদম চমকে গেছে। হে নাথ, আপনি একা এই সময়? বলে, দেবী যুদ্ধের মধ্যে আমার সমস্ত সৈন্য, আমার সমস্ত সেনা সব শেষ হয়ে গেছে, সবার যখন মৃত্যু হয়ে গেছে, সেই যুদ্ধে যখন কেউ আর জয়ী বিজয়ী হচ্ছে না, তখন পরমপিতা ব্রহ্মা এসে মহাদেবের সঙ্গে আমার বন্ধুত্ব করিয়ে দিয়েছে। আজ থেকে মহাদেব আমার বন্ধু হয়ে গেছে, তাই যুদ্ধ বন্ধ করে আমি চলে এসেছি। ভগবতী তুলসী খুব প্রসন্ন হলেন। সঙ্গে সঙ্গে মহারাজ গৃহে নিয়ে গিয়ে শঙ্খচূড়ের চরণ ধুলেন। চরণ টরণ ধুয়ে মহারাজ খুব সুন্দর করে সমস্ত সব প্রকারের সেবা শুশ্রূষা করেছেন। শঙ্খচূড় রূপধারী ভগবান নারায়ণ ভগবতী তুলসীকে বলছে, দেবী এই যুদ্ধের মধ্যে তোমার বিয়োগে আমার মন অনেক চঞ্চল হয়ে গেছিল, তার জন্য দেবী আমি আবার পুনরায় তোমার সঙ্গে সেই সমস্ত সব সুখ উপভোগ করতে চাই। বলে ভগবান ভগবতী তুলসীকে নিয়ে যখনই তার পাতিব্রত ধর্ম নষ্ট করলেন, সেই পাতিব্রত ধর্ম নষ্ট করার সময় ভগবতী তুলসী সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে ইনি আমার স্বামী শঙ্খচূড় নয়। যখনই জানতে পারলেন এইদিকে পাতিব্রত ধর্ম নষ্ট হলো, আর ওইদিকে মহাদেব সঙ্গে সঙ্গে নিজের অস্ত্র দ্বারা সেখানেই শঙ্খচূড়ের উদ্ধার করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান। তুলসী তখন খুব অনেক কুপিত হয়ে গেল, ভয়ঙ্কর কুপিত হয়ে ভগবানের উপরে রুষ্ট হয়ে ভগবানকে অভিশাপ দিয়ে দিল, হে নারায়ণ, তুমি আমার সঙ্গে আবার কপট করেছ। পূর্বে বৃন্দা রূপে কপট হয়েছে, এই জন্মে তুলসী রূপে তুমি আমার সঙ্গে কপট করলে। তোমার হৃদয় হৃদয় নয়, তোমার হৃদয় হলো পাষাণ। তার জন্য আমি অভিশাপ দিচ্ছি যে তুমি পাথর হয়ে যাবে। আর যেইভাবে তুমি পাষাণ হৃদয় হয়ে আমাদের সঙ্গে খেলা করেছো, মনে রাখবে এইভাবেই সেই তোমার পাষাণ রূপকে পোকা নিত্য কামড়াবে। তার জন্য শালগ্রাম শিলার ভিতরে ওই যে পাষাণ হওয়ার অভিশাপ দিয়েছে, সেই কারণেই ভগবান শিলা হয়ে গেলেন। আর সেই শিলার নাম হলো শালগ্রাম শিলা। কি নাম হলো? যদি বলো, শালগ্রাম শিলা। তার জন্য শালগ্রামের ভিতরে একটি পোকা হয়, আর সেই পোকা শালগ্রামকে সবসময় কাটতে থাকে, আর শালগ্রামকে কেটে 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 ভিতরে চক্র নির্মাণ করে। এই প্রকার যখন অভিশাপ দিলেন, ভগবান ভগবতী তুলসীকে আশীর্বাদ করলেন, দেবী তোমার মনে আমার প্রতি যে নিষ্ঠা, যে প্রেম জন্ম জন্মান্তর ধরে রয়েছে, সেই প্রেম আর আজকের পরে মিথ্যা হবে না।
আমি যদি আজ তোমাকে গ্রহণ করেছি, তাহলে জন্ম জন্মান্তর পর্যন্ত তুমি আমার প্রেয়সী হয়ে থাকবে। যেখানে শালগ্রাম থাকবে সেখানে তুলসীকে অবশ্য রাখতে হবে। আর তুমি তুলসী হয়ে জন্মগ্রহণ করবে, তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। যদি কেউ তুলসী আর শালগ্রামের বিবাহ দেয়, এই সংসারের মধ্যে সে সব থেকে শ্রেষ্ঠ পুণ্যকর্ম করবে। কেউ যদি তুলসীকে শালগ্রামের সঙ্গে মিলিয়ে দেয়, মানে শালগ্রাম দেখলে তুলসী অর্পণ করে, তাহলে সে সাক্ষাৎ বৈকুণ্ঠের অধিকারী হবে। এই সংসারে তোমার থেকে প্রিয় আমার আর কেউ হবে না। বৃন্দায়ই তুলসী দেব্যই চ প্রিয়ায়ই কেশবস্য চ। তার জন্য তুলসীকে কৃষ্ণ প্রেয়সী বলা হয়েছে। নমো নমো তুলসী কৃষ্ণেরও প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তো গোবিন্দের প্রেয়সী বলে রাধা রানীরও তিনি প্রিয় হলেন। ব্রহ্মা এসে উপস্থিত হয়েছেন, মহাদেব এসে উপস্থিত হয়েছেন, বলে দেবী তুমি কেঁদো না, তোমার এই দেহ নদী রূপে পরিণত হবে, আর সেই নদীর নাম হবে গণ্ডকী। আর সেই গণ্ডকী নদীর মধ্যেই শালগ্রাম শিলা থাকবে। তো ভগবান তুলসী থেকে আলাদা থাকেন না, তার জন্য সেই গণ্ডকী নদী থেকেই শালগ্রাম শিলা পাওয়া যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। বলিয়ে তুলসী মহারানী কি জয়, শালগ্রাম ভগবান কি জয়, জয় শ্রী রাধে। তার জন্য শালগ্রামকে সবসময় তুলসীর উপরেই রাখতে হয়। শালগ্রামের নিচে তুলসী, শালগ্রামের উপরে তুলসী অর্পণ করা উচিত। আর শুধু তাই নয়, ওই যে শঙ্খচূড়কে বধ করলেন, তা শঙ্খচূড়ের দেহ চূর্ণ থেকে সেখানে মহারাজ নানা রকমের শঙ্খ উৎপন্ন হলো। তার জন্য সেই শঙ্খকে শুদ্ধ বলা হলো। কি বলা হলো? শুদ্ধ। ভগবত পার্শ্বদ অংশ থেকে উৎপন্ন হয়েছে বলে সেই শঙ্খ অস্থি হয়েও, হাড় হয়েও কিন্তু শুদ্ধ। আর সেই শঙ্খ ভগবানের পুজোতে লাগবে বললেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য শঙ্খের মধ্যেও তুলসী দিতে হয়। কি দিতে হয়? জোরে বলো। যখন আপনারা ঠাকুর সেবায় শঙ্খ রাখবেন, তখন শঙ্খেও তুলসী দেবে। এটা কিন্তু গ্রন্থে বর্ণন রয়েছে। যেই জীব শঙ্খ আর শালগ্রামের সঙ্গে তুলসী অর্পণ করে, মানে তুলসীকে শঙ্খের সঙ্গে রাখে বা শালগ্রামের সঙ্গে রাখে, তাহলে কি হয়? তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, সমস্ত পাপ তার নাশ হয়। তার জন্য পুজোতে শঙ্খের মধ্যে তুলসী দেওয়া উচিত, আর শালগ্রামকে তুলসী দেওয়া উচিত। সেই ভগবতী তুলসী শ্রী রাধারানীর অত্যন্ত প্রিয়া হয়ে গেলেন, প্রেয়সী হয়ে গেলেন। তিনিই হলেন বৃন্দা। আর ভগবানের শ্রী রাধারানীর অত্যন্ত প্রিয় হয়েছেন। আর সেই বৃন্দার যে বন, সেটাই হলো বৃন্দাবন। তা ভগবান বললেন, যেই জীব বৃন্দাবনের চিন্তন করবে, যে আমি বৃন্দাবন যাব, বা বৃন্দাবনে গিয়ে উপস্থিত হব, বা বৃন্দাবনে থাকবো, বা বৃন্দাবনে জন্ম নেব, বা বৃন্দাবনে দেহত্যাগ করব, শুধুমাত্র এতটুক চিন্তন করলেই কিন্তু তার বৃন্দাবন বাস হয়ে যায়। তো মন দিয়ে শুনবে কিন্তু। আর যেই জীব বৃন্দার প্রতি শ্রদ্ধা রাখবে, বৃন্দাবনে বাস করবে, সে আমার অত্যন্ত প্রিয় হবে। তার জন্য মহারাজ প্রত্যেকটি কৃষ্ণ ভক্তকে বৃন্দাবন অবশ্যই যাওয়া উচিত। ব্রজের মাটি নিজের দেহে লাগানো উচিত, মাথায় লাগানো উচিত। তার জন্য বৃন্দাবন বারবার যাওয়া উচিত, একবার নয়, বারবার, জীবনভর। কেন? যেন এই দেহটা আমরা ব্রজে ত্যাগ করতে পারি।